হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আর সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। এখন বাজে 7:30 আর আমি দেখো স্নান টান করে চলে এসেছি। সমস্ত কাজকর্মই আমার হয়ে গেছে। এখন আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। আর আজকে হচ্ছে সানডে, আর সানডের দিন আমি প্রচুর ব্যস্ত থাকি, তোমরা জানোই। সকাল থেকে আমার বাড়িতে এখন মাস্টারমশাই আসবে, হাটের মাস্টারমশাই আসবে, মেয়ের আর বাচ্চা কাচ্চা আসবে। তো ভিডিওটা স্টার্টিংটা শুরু করি, পরে আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তোমরা সঙ্গে থেকো, দেখতে থেকো। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। আর যারা নতুন এসেছো তারা বন্ধু হয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও টুং করে, যাতে আমার ভিডিওটা চটজলদি তোমাদের কাছে পৌঁছে যায়। আর এখন না বেশি কথা বলবো না, শরীরটা খুব একটা ভালো না, কারণ কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। কথাতেই বুঝতে পারছো, কারণ আমার এক এক দিন এক এক রকম ভয়েস শুনে তোমরা বুঝতেই পেরে যাও। যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা আমি জানি বুঝতে পারো। আর দেখো আমার মুখ চোখও কিন্তু ফুলে আছে, কালকে সারা রাত ঘুমোতে পারিনি ব্যথাতে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করব। চলো আমসত্ত্বটা ভিজিয়ে নিই, তারপরে যেটা শেয়ার করব পরে আসছি, তোমরা দেখতে থাকো। আর চলো ভিডিওটা কন্টিনিউ করো, আমসত্ত্বটা ভিজিয়ে নিই। ও সবাই দেখো বন্ধুরা, এখানে আছে, এটা হচ্ছে কি বলো তো, আমসত্ত্ব। এই আমসত্ত্বটা এখানে আছে প্রায় 250-র মতো আমসত্ত্ব আছে। তো যাই হোক, এই আমসত্ত্বটা আমি এখানে বাটিটার মধ্যে খুলে ভিজিয়ে নেব। তো তোমরা দেখো, আমি আমসত্ত্বটা, এই যে আমসত্ত্বটা দেখতেই পাচ্ছ, এখানে প্রায় 250-র মতো আমসত্ত্ব আছে। এবার আমসত্ত্বটাকে আমি এরকম করে করে জলটার মধ্যে ভিজিয়ে নেব। তো এইভাবে করে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আজকে তোমাদের সাথে একটা খুব সহজে ঘরোয়া একটা পদ্ধতিতে দেখাচ্ছি। তো রেসিপিটা তোমরা দেখো। এইভাবে করে ভেঙে ভেঙে জলটার মধ্যে ভিজিয়ে রাখলাম। তো দেখতে পাচ্ছ আমি জলের মধ্যে আমসত্ত্বটাকে ভিজিয়ে দিয়েছি। এটা এখন ভিজবে। আর যাই হোক, এটা এখন ভিজুক, আর আমি বাকি জিনিসগুলো যেগুলো লাগবে সেগুলো জোগাড় টোগাড় করে নিই, তারপরে একবারে তোমাদের সামনে আসছি। তবে ক্যামেরাটা বন্ধ করে দাও, এদিক দিয়ে হাত দিয়ে। তো বন্ধুরা, এই দেখো আমি তো আমসত্ত্বটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমসত্ত্বটা একদম কিন্তু গলে গেছে, দেখতেই পাচ্ছ আমসত্ত্বটা কি সুন্দর করে জলের সঙ্গে গলে গেছে। আর দেখো, তোমরা হয়তো আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো, আর বা এখনো দেখলেই বুঝতে পারছো আমি আজকে করব হচ্ছে এই গরমে গরমে হচ্ছে চাটনি খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর আমার মেয়ের ফেভারিট হচ্ছে চাটনি। তো যাই হোক, আমি আজকে খুব ঘরোয়া পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে ফ্রুট চাটনি করব। তো তোমাদের কাছে যদি মানে অনেক রকমের ফ্রুট থাকে তোমরা দিতে পারো, আর আমার কাছে যেগুলো ফ্রুট আছে আমার মেয়ে খায় না দেখে আমি দিলাম না। আমি শুধু দিয়েছি এখানে একটা আপেল কেটে, ওখানে আঙ্গুরগুলোকে দেখো পিস 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 করে কেটে নিয়েছি। এখানে একটা কাগজি লেবু নিয়েছি গোটা, আর এখানে কিছুটা কিশমিশ নিয়েছি, কিশমিশগুলোকে ধুয়ে রেখেছি। এখানে কাজুগুলো নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমি নেব হচ্ছে ফ্রুট চাটনির জন্য। আর আজকে খুব ঘরোয়া পদ্ধতিতে আমি ফ্রুট চাটনি করব, তোমরা আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো। আর এখনো পর্যন্ত যারা নতুন আছো, হয়তো কোনোদিন চাটনি যারা করনি বা করতে ট্রাই করতে ভয় পাচ্ছ, আমার রেসিপিটা দেখে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। আর সঙ্গে নিয়েছি এখানে আমি চিনি, কিছুটা পরিমাণ চিনি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে বন্ধুরা, এখানে পরিমাণটা তো বলে দেওয়া যায় না, আর আমি বলছি না। আর এই কৌটাটার মধ্যে আসছে মশলা। এটা কি মশলা বলো তো, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এটা আমি তোমাদের সামনে দেখাইনি বা করিনি। এখানে আছে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, দুটোকে ভেজে গুঁড়ো করে রাখা আছে। এটা দিলে কিন্তু ভালো সেন্ট হয়। তো এটা আমি করে রেখেছি আগের থেকে, সেই জন্য বয়মে ভরে রেখেছি, তাই তোমাদেরকে বলে দিলাম। আর এখানে দেখো নিয়েছি হচ্ছে সোমবারের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লবণ। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর এখন আমি গ্যাসটাকে জ্বেলে নেব। তো গ্যাসটাকে জ্বেলে নিলাম। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব, কড়াইটা আমার আগের থেকেই বসানো ছিল, এখন আমি দিয়ে দেব হচ্ছে সাদা তেল, দিয়ে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে আমি কিন্তু তেলটাকে দিয়ে দিয়েছি। এই দেখো সাদা তেল দিয়েছি, অবশ্যই তোমরা সাদা তেল দিবে। আর এটার মধ্যে এখন আমি দিয়ে দেব একটুখানি
পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে না চাটনির মধ্যে খেতে কিন্তু সেন্টটা যেমন হবে, খেতেও কিন্তু বেশ লাগবে। আর গ্যাসের ফ্লেমটা আমি একটু মাঝারি করে দিলাম, সঙ্গে তেজপাতাটাকে দিয়ে দিলাম। খুবই ঘরোয়া পদ্ধতিতে এখন আমি এখানে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব যাতে হলুদের গন্ধটা না হয়। এখন আমি আমসত্ত্বটাকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি আমসত্ত্বটাকে ঢেলে নিলাম, আর এটার মধ্যে একটুখানি জল দিয়ে খলিয়ে বাটিটার মধ্যে যেহেতু লেগেছিল দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নেব। এই চাটনিটা, ফুড চাটনি বানানোটা বন্ধুরা একদমই খুবই সহজ। এখন আমি এটার মধ্যে এই যে নুনটা দিয়ে নেব। নুনটা দিলে কি হয় বলো তো, একটু নুন না দিলে না মিষ্টির মধ্যে মিষ্টির ভাবটা ভালো আসে না, সেই জন্য নুনটা দেওয়া হয়। তো এটাকে আমি একটুখানি শুধু, তো বন্ধুরা এটাকে আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, এটাকে একটুখানি শুধু গরম হলেই এটার মধ্যে এখন আমি আগে এই যে এখানে রেখেছি চিনিটা, এই চিনিটাকে অ্যাড করে দেব। আর যেহেতু আমসত্ত্বর চাটনি সেহেতু কিন্তু চিনিটা কম দিলেও চলে, তো সেই জন্য আমি এখন চিনিটা দিয়ে নিলাম। চিনিটা আগে গলুক, তারপরে আসছি, ততক্ষণ তোমরা দেখতে। বন্ধুরা এই দেখো আমার চাটনির কিন্তু চিনিটা ভালো করে মিশে গেছে, গলে গেছে। আর এই চাটনি করতে কিন্তু খুব একটা সময় লাগে না। আর আমসত্ত্বর চাটনি তোমরা সবাই করেছো, যাই হোক। এখন আমি এখানটায় এই যে কাজুগুলো রেখেছি আর কিশমিশগুলো রেখেছি, এগুলোকে দিয়ে দেব। আর তোমাদেরকে বলি, তোমরা বাড়িতে এর মধ্যে এই চাটনির মধ্যে কলা, তারপর কি বলে কালো আঙ্গুর আর হচ্ছে বেদানা, এগুলো দিতে পারো। এগুলো দিলে কিন্তু বেশ ভালো হয়। আমার ঘরে আরও কলা টলা সব আছে, আমার মেয়ে খায় না দেখে আমি কিন্তু দিইনি, সেটা তোমাদেরকে বলে দিলাম। আর আমার মেয়েরই ফেভারিট চাটনি, সেই জন্য করছি, ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তো এখানে কাজু কিশমিশগুলো দেওয়া হয়ে গেছে। এখানে এই যে লেবুটা রেখেছিলাম, এই দেখো আমি লেবুর রসটাকে এখানে ঢেলে দিলাম। লেবুর রসটাকে দিয়ে নিলাম, যেহেতু আমসত্ত্বর চাটনি একটু টকটক ভাব না হলে আবার ভালো লাগবে না, তো সেই জন্য লেবুর রসটা দিয়ে নিলাম। আর লেবুর রসে না সেন্টটা খুব ভালো হয়। যদি গন্ধরাজ লেবু হয় লেবুটাকে চাক চাক করে কেটে দিতে পারো। যেহেতু আমারটা কাগজ লেবু ছিল আর লেবুটা অতটা মানে সুন্দর ছিল না দেখে আমি দিইনি, নাহলে কিন্তু আমি লেবুটাও কেটে কেটে দিই। তো এখন আমি এটার মধ্যে অ্যাড করব এই যে ভাজা মশলাটা, তোমরা দেখতে পাচ্ছ এই যে ভাজা মশলাটাকে অ্যাড করে দিলাম। ভাজা মশলাটা দেওয়াতে না চাটনিটার দুর্দান্ত সেন্ট হবে। তো ভাজা মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে, আমার চাটনি হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করতে দেব। আর অবশ্যই একটা কথা মনে রাখবে, ফুড চাটনিতে ফলগুলো কিন্তু গরম অবস্থায় কোনোভাবেই দেওয়া যাবে না। তোমরা এটা সবসময় মনে রাখবে, হালকা হালকা গরম থাকতে থাকতে তোমাদেরকে ফ্রুটগুলোকে দিতে হবে। আর এই দেখো প্রায় আমার চাটনি কিন্তু হয়ে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে আর শুকাবো না, বন্ধ করে দেব। আর এইভাবে বিয়েবাড়িতে মানে চাটনিটা যে খাও, গ্যাসটাকে দেখো বন্ধ করে দিয়েছি, সেই চাটনির স্বাদটা তোমরা সবাই বাড়িতেই পাবে যদি বাড়িতে করে খাও এইভাবে। তো এটা সবথেকে সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে চাটনিটা দেখালাম। আর এখনো হয়নি, এখানে কেটে রাখা ফ্রুটসগুলো আছে, তো এটা এখন একটু আলতো কিছু দিয়ে ঢেকে রাখবো। আবার কিছুক্ষণ বাদে আসছি, একটু ঠান্ডা না হলে এর মধ্যে আর কিচ্ছু করা যাবে না। তো যাই হোক, একটু ঠান্ডা হোক, তারপরে আমি আসছি। তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর অবশ্যই কিন্তু কমেন্টে বলবে যে কেমন হয়েছে। বন্ধুরা এই দেখো আমি তো কিছুক্ষণ পর চলে এসেছি, আর চাটনিটা আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে।
আর এখনো গরম ভাবটা বেরোচ্ছে। তো যাই হোক, এখন আমি এটার মধ্যে এই যে কেটে ধুয়ে রেখেছি ফ্রুটগুলো, এগুলোকে সবগুলোকে দিয়ে দেব। দেখতে পাচ্ছ, ফ্রুটগুলোকে দিয়ে দিলাম। আর এই দেখো, ফ্রুটগুলো দেওয়াতে চাটনিটা কি সুন্দর হয়েছে। এর মধ্যে না আমার ঘরে আজকে বেদানাটা ছিল না, আমি বেদানা থাকলে বেদানাটা দিলে আরও বেশি ভালো হয়। আর আমি এই 3টে ফ্রুটসই বেশি দিই, বেদানা, আপেল আর আঙ্গুর। তো যাই হোক, আর একটু তেঁতুল থাকলে তেঁতুলগুলো জলও দিতে পারো তোমরা। আমার ঘরে তেঁতুল ছিল, যেহেতু মেয়ে খাবে সেই জন্য আমি আর তেঁতুলটা দিইনি। তো এই দেখো, আমার চাটনি কিন্তু রেডি। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। আর ঢেলে নিয়ে ফাইনাল লুকটা নিয়ে আমি আসছি, তোমরা দেখতে থাকো। আর কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই চাটনিটা ফ্রিজে রেখে দিয়ে 2 দিন 3 দিন খেতে পারবে। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে চাটনিটা কেমন হয়েছে। আর আমি আসছি, এই দেখো আমি চাটনির ফাইনাল লুক নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে চাটনিটা, আজকে ফ্রুট চাটনিটা কেমন হয়েছে, আমসত্ত্বের ফ্রুট চাটনি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা করেছো তো তারা তো জানো, আর যারা এইভাবে সহজ পদ্ধতিতে করনি, একদম ঘরোয়া টিপস, কোনো কিছু দোকান থেকে বেশি কিছু কিনে আনতে হবে না, বেশি কিছু কিন্তু খরচ করতে হয় না, একটুখানি ঘরে যা আছে সেটা দিয়েই এরকম করে বিয়েবাড়ির স্বাদে ফ্রুট চাটনি তৈরি হয়ে যায়। তো এটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার আজকে চাটনিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আর আমার সঙ্গে থাকার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তাদেরকে বলবো আমাকে বন্ধু করে নিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও টুংটুং করে, যাতে আমার ভিডিওটা চটজলদি তোমাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, তোমরা যারা করেছো তারা তো করেইছো, আর এতক্ষণ ধরে ভিডিও দেখছো যারা এখনো পর্যন্ত ভুলে গেছো একটা লাইক দিতে, প্লিজ তারা একটা লাইক দিয়ে দাও। কারণ হচ্ছে তোমাদের একটা লাইক হয়তো আমাদেরকে অনেক দূর পৌঁছে নিয়ে যাবে। আর সবার কাছে একটা রিকোয়েস্ট করব, আমার শুধু একা মনি বলে না, যত মনি চ্যানেল আছে প্লিজ তোমরা মনি চ্যানেলদের ভিডিও যখন দেখবে অ্যাড স্কিপ করে দেখো না। আর কেউ ভিডিও দেখতে না ইচ্ছে করলে তুমি আইডিতে এসোই না, কিন্তু ভিডিও ক্লিক করে স্কিপ করে ভিডিও কেউ দেখো না। যতটা দেখার ততটাই দেখো, ভিডিও কেউ স্কিপ করে থ্রু করে একটু করে ক্লিক করে দেখো না। তোমাদের কাছে এটা বারবার করে রিকোয়েস্ট করছি। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, এখন আর বকবক করব না। সবাই ভালো থেকো আর অল টাইম হাসি খুশি থেকো, কারণ জীবনের মূল মন্ত্রই হচ্ছে হাসি। যদি হাসিটা ধরে রাখতে পারো তাহলে দুঃখ কষ্ট সবকিছুকে জয় করে নিয়ে থাকা যায়। তো যাই হোক, আমি কিন্তু সবসময় হাসি, এই জন্যই আমি হাসি খুশি থাকি। জীবনে দুঃখ কষ্ট যতই আসুক না কেন, কোনো কিছুই এই হাসিকে টলাতে পারবে না। তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম বন্ধুরা। অবশ্যই আমার চাটনিটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো। চলো টাটা, সবাই ভালো থেকো।